বাদশা হারুন আর রশিদ স্ত্রী জুবাইদাকে নিয়ে সাগরের পাড়ে হাঁটছে ফজরের নামাজের পর। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে বাহালুল পাগল। ইতিহাসের পাতায় পাতায় বাহালুলের ঘটনা আছে। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু লেখেন, বাহালুলের মতো একজন জ্ঞানী মানুষ পৃথিবীতে খুব কম ছিল। দুনিয়া কম বুঝতো, তবে আখিরাত খুব ভালো করে বুঝতো। মাঝে মাঝে পাগলামি করে, তবে আল্লাহর পাগলামি করে। গোরস্থানে গিয়ে বসে থাকে, যেখানে কেউ নাই, একা একা চুপচাপ গোরস্থানে বসে আছে। হারুন আর রশিদ জিগায়, এখানে কি লেগে বয়ে রয়েছে? আমি এমন এক প্রতিবেশীর কাছে আসছি যারা আমাকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার বললেন না? কবরের মানুষ কষ্ট দিতে পারে? তা আমি তো তাদের কাছে আসছি, এরা ঝামেলাও দিবে না, চিল্লা চিল্লা করে না, মারামারিও করে না, বিড়ি নিয়ে কারাকারি করে না, চার দোকানে বইয়া সমালোচনাও করে না, চুপচাপ হইয়া রইছে। আমি এদের কাছে আছি, আমিও শান্তিতে আছি, এরাও শান্তিতে আছে। হারুন আর রশিদ বলে, সুবহানাল্লাহ, এ তো সাধারণ পাগল না, এ তো আল্লাহর পাগল। এ কার পাগল? আল্লাহর পাগল। হারুন আর রশিদ একদিন বলতেছে, বাহালুল, তুমি আল্লাহর কাছে এত প্রিয় কেমনে হইয়া? এইটা আমি 3 মাস পরে তোমার কই। কয় মাস পরে? 3 মাস পরে। হারুন আর রশিদ তার স্ত্রীকে নিয়ে সাগরের পাড় দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে বাহালুল পাগলা 2টা পা বালুর নিচে দিয়া, মানে বালুর নিচে 2টা পা গেড়ে ফেলেছে, আর বসে বসে আঙ্গুল দিয়ে একটা ঘর বানাইতেছে। কি বানাইতেছে? বালুর উপরে ঘর বানানো যায় না? আমরা তো সাগরের এলাকার মানুষ, একদম কুয়াকাটা সাগরের বাড়ি আমার বাড়ি, তো বালুর উপরে ঘর বানায়, নৌকা বানায়, কত কিছু বানায়। বাদশা হারুন আর রশিদ বলতে আছে, এই ঘরটা কি? এটা জান্নাতের ঘর। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ ওয়ালাদের পাগলামি বুঝা বড় কঠিন, ওই জগতে ঢোকা লাগে। এ তো শরীয়তের পাগল। শরীয়ত বাদ দিয়া যারা মারেফত নিয়ে পাগলামি করে, এরা আসলে মূলত আল্লাহর পাগল না, এরা ভণ্ডামির পাগল। শরীয়তের পাগল হওয়া লাগে। হারুন আর রশিদ বলতে আছে, ঘরটার দাম কত? আমি বিক্রি করবো, জান্নাত বিক্রি করবো। দাম কত? বলে মাত্র 1 আনা। জুবাইদা বলতে আছে, ও স্বামী আমার, একটা কাজ করি, ঘরটা আমি কিনে নেই। ধুর, পাগলের পাগলা, তুমিও তো দেখি এই তালে বাস, বাদ দাও এটি। না, আমি কিনি। ঠিক আছে, কেন, তোমার মন চায়। 1 আনা দিছে, আমার নামটা বুকিং করে ফেলে। কহা বুকিং করছে, যাও। কথা কি বুঝতেছেন? বাদশা হারুন আর রশিদ রাত্রিবেলা তার রাজপ্রাসাদে ঘুমায়। গভীর রাত স্বপ্নে দেখতে আছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারতেছে। কারো পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়েছে। উলঙ্গ অবস্থায় লক্ষ লক্ষ নয়, কোটি 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 মানুষ সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে আছে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। এক বিবর্ষ ভয়াবহ দৃশ্য। ইন দি মিন টাইমে একজন এসে বলতেছে, ও হারুন আর রশিদ, ডান দিক দিয়ে আসতে করে একটা গোপন রাস্তা আছে, এই দিক দিয়ে আল্লাহর জান্নাতের মেহমানের গেট দিয়ে ঢুকে যাও। এদিক দিয়ে এদিক দিয়ে যাও। এটা স্বপ্নে। কি দেখতেছি? স্বপ্ন। হারুন আর রশিদ বলে, আমি ভিতরে ঢুকছি, ঢুইকে দেখতে আছি বিশাল বড় একটা বিল্ডিং, মণি মুক্তা হীরার দ্বারা খচিত, চমৎকার কারুকার্য করা। এত সুন্দর বিল্ডিং আমি জীবনে দেখি নাই। আমি ফেরেশতাকে প্রশ্ন করলাম, এই বিল্ডিংটা কার? বলে, এটা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদার নামে এন্ট্রি করা হয়েছে। আরো আসতে হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে বিছানায় মোড়ামুড়ি করে, আমি কি দেখলাম ভাই? স্বপ্নে মানুষ ভালো দেখে, খারাপও দেখে। দেখে কি দেখে না? ভালো দেখে, খারাপও দেখে। গত জুমার আগের জুমা এক ভদ্রলোক আসছে। তিনি এক সময় এসপি ছিলেন, এখন তার বাসা বাড়ি মতিঝিলে। জুমা পরে আমার মসজিদ। এখন আয়েশা বলতে আছে, হুজুর আমার একটা ফু দিয়া দেখেন। প্রথম বলতে আছে, আমারে কেমন দেখা যায়?
শিক্ষিত মানুষ তো আমারে কেমন দেখায়, ভালোই তো দেখায়, কোনো পরিবর্তন দেখে না কি? না, পরিবর্তন নেই, চেহারা ছবি ঠিক আছে, কহা সবই ঠিক আছে। আমি স্বপ্নে দেখছি আমার মরা দাদি আমার ডাকতে আছে। আমি কি কোন কি আপনার মরা দাদি আপনারা ডাকতে আছে? খাইছে তো, কাম তো সারছেই, কোন কি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? ভয় আছে না নাই? আমি বললাম আল্লাহর রাস্তায় কিছু দান করেন, সাদাকা করেন, আল্লাহর রাস্তায় কিছু দান করেন। যাওয়া লাগবে, ফিরায় রাখতে পারবেন না, যাইতে হবে। আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। বন্দুকের গুলি আর মামলা দিয়ে সব ঠেকানো যায় না, মরণটা পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না। 9-6 দেন, ভালো হয়ে যাবে। ওইটা ঠেকাইয়া রাখতে পারবেন না, যাওয়াই লাগবে। ওই আউযুবিল্লাহ কোনো টাইম দেবে না, এর আগেই জায়গায় কাট করে ফেলাইবে। এই যে একটা ভয়, স্বপ্নের ভিতরে ভয় দেখাইছে, বলেন ভয়টা দেখাইছেন কে? আমি বললাম স্যার, যে আল্লাহ তাআলা 3 ঘন্টা স্বপ্নের ভিতরে আপনারে ভয় দেখাইতে পারে, সেই আল্লাহ মৃত্যুর পরে বদ আমলের কারণে বাড়ির পিছনে বাঁশবাগানেও শাস্তি দিতে পারে। স্বপ্নে যদি আল্লাহ আপনারে দৌড় করাইতে পারে, ভয় দেখাইতে পারে, সেই আল্লাহ আপনার বাচ্চা কাচ্চা স্ত্রীর চোখের সামনে দিয়া টান মাইরা 3 কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়াইয়া বাড়ির পিছনে ফালাইয়া বছরকে বছর শাস্তি দিতে পারবে। কেউ বুঝবে না, কেউ শুনবেও না। স্বপ্নটা নিয়ে চিন্তা করলেই তো মানুষ সাচ্চা ঈমানওয়ালা হয়ে যায়। হারুন আর রশিদের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে চিন্তা করতেছে, আমি কি দেখলাম? জুবাইদার দিকে তাকায় দেখতে আছে, সে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে। নেককার বিবি নামাজ শেষ হওয়ার পর প্রশ্ন করলো, বিবি আমার, আমি কি স্বপ্নে দেখলাম? কি দেখছেন? দেখলাম তোমার নামে জান্নাতে একটা ঘর এমনি হয়েছে, আমি ঢুকতে চাইতেছি, আমার কে যেন বলে সাবধান। দুনিয়ার ভিতরে বাদশার পরিচয় চলে, নেতা নেত্রীর পরিচয় চলে, মরার পরে ঈমানের পরিচয় লাগবে, এখানে নয় ছয় চলবে। বাদশা হারুন আর রশিদ বলতে আছে, তাহলে আমি কি বুঝলাম আর কি দেখলাম? জুবাইদা বলতে আছে, টেনশন কইরেন না, স্বপ্ন তো স্বপ্ন, বাস্তব হতেও পারে, নাও হতে পারে, কারণ স্বপ্ন নবীদের বেলায় 100% থাকে। কারণ স্বপ্ন যদি নবীরা দেখে সেটা ওহী হয়ে যায়। আল্লাহু আকবার। পরের দিন চিন্তা করলো, বউরে নিয়ে আজকে আবার একটু সাগরের পার দিয়ে হাঁটতেছে আর বলতে আছে, আজকে কি বাহালুলকে দেখা যায়? না, দেখা যায় না। আরো সামনে হাঁটতে হাঁটতে চলে গেছে। কিছু দূর সামনে আগানোর পরে চোখ দৃষ্টি চলে গেল, বাহালুল নদীর পারে বসে আছে, হাত দিয়ে আবার একটা ঘর বানাইতেছে। আপনাদের কষ্ট হয়? ঘর বানাইতেছে। হারুন আর রশিদ বলতে আছে, বাহালুল, আজকে তোমার কাছ থেকে আমি ঘরটা কিনতে চাই। কহা, আমিও বেচতে চাই। বাদশা বলতে আছে, দাম কত? এবার বাহালুল বলতে আছে, পুরা বাগদাদের রাজত্ব অর্ধেক লিখে দেওয়া লাগবে। কথা বুঝছেন? কালকে দাম ছিল কত? 1 আনা। আজকে কত? পুরা রাজত্ব অর্ধেক। বাদশা হারুন আর রশিদ বলতে আছে, এটা কেমন কথা? বলে, টাকা নিয়ে তো আমি নিজে খাই না, আল্লাহর রাস্তায় দান করি। কালকে কেনেন নাই? কালকে অত একিন ছিল না, আজকে একটু ঝামেলায় পড়ছি তো এর লেগে আইছে। বাদশা হারুন আর রশিদের কথায় বাহালুল বলতে আছে, বাদশা, গতকালকে তোমার স্ত্রী না দেখে বিশ্বাস করে কিনেছে, যার কারণে 1 আনা আজকে দেখার পরে আসছো, যার কারণে পুরা রাজত্ব অর্ধেক দেওয়া লাগবে। যে ব্যক্তি আল্লাহকে না দেখার পরে বিশ্বাস করে, তার জন্য জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রাখছেন কে? এজন্য ভাইরা আমার, গায়বের মালিক একজন, দুনিয়ার কেউ হতে পারে না। তিনি মহাপরাক্রমশালী। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ মিকুনাত লাইল নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামস হাজার।
আল্লাহকে না দেখার পরে বিশ্বাস করা, এটাকে হলো ঈমান বলা হয়। ইকরার বিল লিসান, জিহ্বা লড়াইয়া আওয়াজ দিয়ে বলতে হবে সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? 2 নম্বরে তাসদিক বিল জানান, অন্তরে অন্তরে বিশ্বাস করা লাগবে। গাছের একটা পাতা পড়লেও রবের পারমিশন লাগে। 3 নম্বরে আমাল বিল আরকান, মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করলে হবে না, বাস্তব আমল করে দেখানো লাগবে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব।